তো আজকে আমি বানাবো বাড়িতে কোপ্তা কারি। তো কাঁচকলার কোপ্তা কারি তোমরা দেখতে পাচ্ছ। কাঁচকলাটা আমি প্রেশার কুকারে বয়েল করে মানে সিদ্ধ করে আমি সবচেয়ে বড় ভুল করেছি, কারণ কলাটা আর ওটা একসাথে দিয়েছি, কলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আর আলুটা ঠিক ছিল। আর কাঁচকলার কোপ্তার মধ্যে যদি কলাটা বেশি সিদ্ধ হয় তাহলে ওইটার মধ্যে তো জলের পরিমাণ বেশি থাকবে, তো কোপ্তাটা বাইন্ডিংটা ভালো হয় না। তো তাতে করে সে বাইন্ডিং করার জন্য এক্সট্রা ময়দা বা যে বাইন্ডিংয়ের জন্য যা কিছু দেয়, ময়দা বা কর্নফ্লাওয়ার বা বেসন, ওইটা দেয়, তো ওইটার পরিমাণটা বেশি দিতে লাগে। তাতে করে সে অরিজিনাল যে অথেন্টিক যে স্বাদটা ওইটা আর পাওয়া যায় না। তো আমারও ভুল হয়েছিল। তো এটা একটা পেস্ট করেছি, সেম পেস্টটা আমি গ্রেভিতেও দেবো, সেম পেস্টটা আমি কোপ্তা কারিতেও দেবো। আমার মানে কলাটা যখন বেশি বয়েল হয়ে গিয়েছিল, বোনকে বলেছিলাম ওইটা ম্যাশ করে দিতে, তখন আমার এত মনটা খারাপ ছিল, কারণ আমি কোপ্তা কারি খুবই ভালো বানাই। যে কোনো কোপ্তা, আমি চিকেন কোপ্তা কারি বানিয়েছি, আমি কাঁচকলা কোপ্তা কারি বানিয়েছি, আমি কাঁচা কাঁঠালের কোপ্তা কারি বানিয়েছি, আমি ফিশ কোপ্তা কারি বানিয়েছি। আজ অবধি যত কোপ্তা কারি আমি বানিয়েছি সবগুলি কোপ্তা কারি ভালো হয়েছে। তো এটার সাথে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তো কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপরে ওইটা বাইন্ডিং করা আছে। আমি যখন নিজে নিজে করতেছিলাম শুধু কর্নফ্লাওয়ারতে দেখতেছি এক হাতে বেশি লেগে যাচ্ছে, যেহেতু এটা ম্যাশ বেশি গলে গিয়েছিল, বেশি মানে ঝোলও এসে পড়েছিল। তাতে করে সে আমি একবার দিয়েছি, বোনকে কিছু করে, বোন বাকি প্রসেসিংটা কমপ্লিট করেছে। আমি একটু নিয়ে এসে জাস্ট একটা হাতে কোট করে নিয়েছিলাম, বাকি প্রসেসটা বোন কমপ্লিট করে। তাতে করে সে আমার হাতে বেশি লেগেছিলো, বোনের হাতে সেরকম লাগেনি। বাইন্ডিংটা তুলনামূলক বেটার হয়েছে, না এটা আরও ভালো হতো যদি আমি একা সবটা প্রসেস কমপ্লিট করতাম, কারণ কোপ্তাটা একটু ধৈর্য সহকারে বানাতে হয়। তো যাই হোক, যেমনই হয়েছে দেখি কীভাবে হয়, মানে ওটা ভালো করে ভাজা হয় কি না। তো ভাজার জন্য যখন দিয়েছিলাম, ভাজাটা যখন কমপ্লিট হয়ে আসছিলো, ওইটা ফুটো করে মানে ওটার কোপ্তাটার ভিতর থেকে কিছু মানে বার হয়ে আসছিলো, লাইক ভিতরে যখন মানে সিদ্ধটা বোধহয় ভালো করে হয়নি, সামথিং লাইক দ্যাট, দ্য র পোর্শনটা একটু ফেটে বার হচ্ছিলো। তো যাই হোক, অ্যাট দ্য হ্যান্ড সব কিছু ঠিক হয়েছে। একটু একটু দেখো ফেটে ফেটে দেখা যাচ্ছে, এত ভালো করে ভিজিবল হচ্ছে না মেবি, বাট হয়েছিল ওই টাইমে। তো যাই হোক, কোপ্তা এটা মোটামুটি যতটুকু বয় পেয়েছিলাম ততটুকু মানে ভাজে হয়নি কোপ্তা মানে ভাজাটা, তবে এটা ভালোই হয়েছিল। বাট যেহেতু আমি ইনিশিয়ালি তরকারি বানানোর প্রসেস, ইনিশিয়ালি আমি মানে মনটা খুব খারাপ ছিল, কারণ আমি যেভাবে আরাম করে আস্তে ধীরে বানাতে চেয়েছিলাম জিনিসটা, তো সেভাবে আমার হাতের নখে এখনও কোপ্তার ওইটা লেগে আছে, ম্যাশ করার লেগে আছে। তো যাই হোক, ওটার মধ্যে লক্ষ্য দিও না। আর বাকি কোপ্তাটি দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হয়েছিল, একটু একটু যেটা বার হয়েছিল দেখতেই পাচ্ছ, সেরকম বেশি বার হয়নি, বাট একটু একটু বার হয়েছিল। তো কোপ্তাটা সবসময় কোপ্তা যদি ভাজো তোমরা একবার মোটামুটি একটা ভেজে তারপর সেকেন্ড টাইম যদি ভাজো, তাহলে এটার ক্রিস্পিনেসটা ভালো থাকে আর ওটা ভিতরটা ভালোভাবে হয়। একবারে যদি ভালো করে ভাজো সেরকম হয় না, অনেক সময় লাগে। তো যাই হোক, ওইটা আমরা দুইবারে, প্রথমে একবার ভেজে নিয়েছি, পরে একবার। আর আমি মশলাটা দেওয়ার সময়, কষানোর সময় আমি না ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমি আস্তে যে গরম মশলা যা হয় তা দিয়েছিলাম, আর একটু জিরা দিয়েছিলাম পুরনে, আর বাকি যে গ্রেভিটা বানিয়েছিলাম বিভিন্ন জিনিস দিয়ে তোমরা দেখতেই পারছিলো শুরুতে যখন গ্রেভিটার জন্য আমি কী কী নিয়েছিলাম সব দিয়েছিলাম। আর বাকি এটার মধ্যে লাল মরিচের পেস্ট, হলুদ গুঁড়া, জিরে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। তো এইভাবে দিয়ে আর একটু আদাও দিয়েছিলাম, আদা অলরেডি পেস্ট ছিল, তারপরে আমি অ্যাড করেছিলাম ওইটার মধ্যে, কারণ ফ্রিজে আদা পেস্ট করা অলরেডি আছে, তার জন্য আলাদা করে পেস্ট করতে হয়নি। তো এখানে কাসুরি মেথিটা আমি পুরোনে দিয়ে মানে কষানোর মধ্যে দিয়েছিলাম। তো নেক্সট টাইম আমি কষানোর মধ্যে দেবো, মানে কষানোর মধ্যে কাসুরি মেথিটা দিলে একটু তিতা ভাবটা আসবে, বাট রান্না নামানোর আগে সবসময় দিলে এটা ভালো। আর আমার বোনে তাড়াতাড়ি এসে এটা মাঝখানে দিয়ে দিচ্ছে, আমি বললাম যে আমিও ফুলোতে বলে দিলাম দিয়ে দে, তো আচ্ছা ও দিয়ে দিল। তো যাই হোক, মিস্টেক আমারই। তো লবণ অ্যাড করা হলো, কোপ্তাতে তো লবণ দিয়েছে, তার জন্য একটু ভেবেচিন্তে লবণ দিয়েছি। আর আজকে যে কোপ্তাটা এটা বানানো হচ্ছে সেটা একজনকে দেওয়া হবে খাওয়ার জন্য। আমার ভাই ওর
অফিসের কোনো এক বসকে দেবে। তো ওনার জন্য আমাদের বাড়িতে খাওয়ানো যাবে, আজকে খাবার যাবে। উনি ভেজ খায়, নন ভেজ খায় না, তো ওনার জন্যই স্পেশালি বানানো। আর বাকি আইটেমগুলো কী কী রান্না হয় যে সেগুলো দেখাবো। উনি নিরামিষ খায়, পেঁয়াজ রসুন খায়। উনি বাইরের লোক, ত্রিপুরার লোক না। তো যাই হোক, স্পেশালি ওনার জন্য বানানো। জানি না কেমন হয়েছে, ওনার কাছে কেমন হবে। তো আমার ভাইও খেয়েছিল, ভাইও বলছিল খুব ভালো হয়েছে। ওর নাকি আজকের কোপ্তাটা সবচেয়ে বেস্ট লেগেছে। আর এটা ছিল আমাদের বাড়িতে রান্না করা হয়েছে সবজি দিয়ে, সিমের বীজ দিয়ে, সেটা একটা নিরামিষ সবজি। আর এখানে বেগুন ভাজা করেছে, আলু ভাজা করেছিল। আলু ভাজাটা শুধু শুধু ওনার জন্য করেছে, ওনার খাবার প্যাক হয়ে গিয়েছে। তো এখানে বেগুন আমাদের গাছেরই বেগুন, চিকন বেগুনগুলি যেটি হয়, এটা একটু তুলনামূলক মোটা ছিল। তো যাই হোক, ওইটা বেগুন ভাজা করেছে। আর এটা সবজি অনেকগুলি সবজি, বাড়ির যা যা সবজি দিয়ে, শুটকি দিয়ে, চন্দন শুটকির মাথা, চন্দন শুটকি লেজ বা চন্দন শুটকি দিয়ে, একটু চন্দন শুটকি দিয়ে, সে বাকি মানে শুটকির মাথা লেজ দিয়ে যে ভেঙে করে তরকারি সেভাবে করেছিল। এটা আমি খাইনি, কারণ এটার মধ্যে যা সবজি বা টমেটো বাগেরা অনেক কিছু দিছে, সেটা আমি সবসময় খাই না। অকেশনালি এখন খাই, বাট এমনিতে খাই না। তো তার জন্য এটা আমি আমার থালে নিই। তো এখন আমি আমার কোপ্তা, এটা অলমোস্ট মানে আমার হয়ে গিয়েছে। আমি বাকিটা সবটা ভিডিওতে দেখেন, যেহেতু আমি আপসেট হয়ে খেয়েছিলাম শুরুতে, মানে রান্না করার মুডই চলে গিয়েছিল। তো ওইভাবে মানে অনেক কিছু এসব রান্না বান্না না অনেক সময় নিয়ে করতে হয়, আস্তে ধীরে করতে, কোনো প্রেশার ছাড়া করতে হয়। আমার উপর একটা প্রেশার ছিল যে ওই টাইমের মধ্যে রান্না করবো, কারণ আমার ভাই রান্না, যার জন্য মানে রান্না করা হয়েছে, ওনার খাবার নিতে আসবে। কোপ্তাটা হলে ও নিতে আসবে, ও দুপুরের লাঞ্চ উনি খাবে, যার জন্য নিয়ে যাবে। তো যাই হোক, আমি আমার রান্না করে বাকি বাকি মা আর বোন ভাত খেয়ে নিয়েছে, আর আমি বাকি ছিলাম। আর বাড়িতে সকালবেলায় খেয়ে গিয়েছিল, আর এসে দুপুরে লাঞ্চ করেছে, মানে কোপ্তা কারিতে একটু ভাত খেয়েছিল। আর আমি আমার জন্য একটু সবজি নিয়েছি, আর কোপ্তা কারি নিয়েছি, আর বেগুন ভাজা নিয়েছি, ডালও নিইনি, আর সবজিও নিইনি। আলু ভাজা ছিল তবু, বাট আমি নিইনি। তো যাই হোক, এইভাবে আজকে তো বৌদ্ধ পূর্ণিমা। তো আজকে মাংস খাওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে তো অ্যানাউন্স করে বলে দিয়েছে যে আজকে নাকি আমাদের এখানে মানে কোনো পশু বলি হবে না, মাছ মাংস ওটা বিক্রি করা হবে না। তো যাই হোক, যে মানে আমাদের গভর্নমেন্ট থেকে আমি বলি এটা ভালো একটা ডিসিশন নিয়েছে, যার জন্য খুবই ব্যাপারটা খুবই কমেন্ডেবল। তো এমন করা উচিত। তো এই ছিল আজকে বন্ধের দিনে আমার খাবার দাবারের মেনু।